প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়া দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রী রামকৃষ্ণ অধরের প্রতি বললেন, কই, রাখালকে খবর দাও নাই? অধর বললে, আজ্ঞে হাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর বললে, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জলও পড়ছিল। শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া হেসে বললেন, বলো কি গা? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপর মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তরা অবাক হয়ে সেই নাম সুধা পান করিতেছেন। জয় ঠাকুর।